তাহলে দালানও সেটা বিল্ডিং সেটা দুর্বল হয়ে যাবে। ঠিক তেমনিভাবে আপনার থেকে যখন ইসলামের ফিলারগুলো খুঁটিগুলো আপনি মজবুত করতে পারবেন না, তখন আপনার ইসলামের মধ্যে যে মজবুতি রয়েছে, যে ইসলামের মধ্যে উদখুলু ফিস-সিলমি কাফা বলেছেন, পরিপূর্ণভাবে দাখিল হওয়ার জন্য বলেছেন, ওটা ততক্ষণ পর্যন্ত আদায় হবে না। আপনি কিছু মানলেন কিছু মানলেন না, তখন উদখুলু ফিস-সিলমি কাফা হবে না। আপনি মুসলিম দাবি করলে হবে না। মুসলিম বলে আল্লাহ আপনাকে মুসলমান বলে স্বীকৃতি দিচ্ছে কিনা? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ যে ইসলামকে বর্ণিত করেছেন, ওই ইসলামের মধ্যে আপনি কতটুকু আছেন এটা আল্লাহ ভালো জানে। সেজন্য আল্লাহ পাক আমরা যখন ইসলামের খুঁটিগুলো মজবুত করব, যখন ইসলামের যে ফিলারগুলো যখন মজবুত করব, তখন আল্লাহ পাক আমাদের ঈমানের খুঁটি বাড়িয়ে দেবেন, ঈমান মজবুত করে দেবেন। আল্লাহ পাক আমাদেরকে বান্দা হিসেবে কবুল করবেন। বলুন সুবহানাল্লাহ। সেজন্য হজটা যাদের সামর্থ্যবান রয়েছে, গরিবের জন্য হজ হচ্ছে আজকে জুমার দিন, খেয়াল করবেন। যাদের সামর্থ্য নেই তারা আজকে মনে করবেন জুমার নামাজে এসেছি, এটা আমি হজের মধ্যে এসেছি। আলহামদুলিল্লাহ বলুন। হজের সওয়াব আপনার আমল নামার মধ্যে দেওয়া হবে। এই জুমার দিনে জুমা যখন আপনি পড়বেন খাঁটি নিয়ত নিয়ে, হজের ইচ্ছা করে, হজের এলাকা, হজের সওয়াব পোষণ করে, যখন ওই মনস্থ করে যখন আপনি আপনার দরবারে তাওয়াজ্জু নিয়ে যখন আপনি জুমার দিকে চলে আসবেন, আল্লাহর মসজিদের মধ্যে আসবেন, যখন আল্লাহকে বলবেন মনে মনে, আল্লাহ আমি হজে যাওয়ার মতো আমার থেকে সামর্থ্য নাই, আমি যেতে পারি নাই, কিন্তু তোমার হাবিব বলেছেন আল্লাহ জুমার দিনে তোমার ঘরের মধ্যে আসলে এটা হজের সওয়াব পাওয়া যায়। আল্লাহ তুমি আমাকে হজের সওয়াব দান করুন। আল্লাহ পাক সাথে সাথে আপনাকে হজের সওয়াব দান করবেন। তুমি বলুন সুবহানাল্লাহ। আর যারা সামর্থ্যবান রয়েছে, সামর্থ্য কতটুকু সামর্থ্য? আপনার পরিবারের সমস্ত কিছুর ভরণ পোষণ, পশু পাখি, আপনি গরু ছাগল থেকে যা কিছু একেবারে লালন পালন করেন, একেবারে আপনার যারা অধীনস্থ রয়েছে, পুরো হজে যাওয়ার আগ থেকে শুরু করে হজে যখন থেকে আপনি রওনা দিবেন তখন থেকে শুরু করে আসা পর্যন্ত পুরো পরিবারের যে খরচ রয়েছে, ওই খরচ যখন আপনি বহন করে যখন যেতে পারবেন, বহন করার পর আপনার হজের টাকা যদি থাকে, তার জন্য হজ করা খরচ। সাধারণভাবে এটা হাদিসে পাকের মধ্যে রয়েছে, তিরমিজি শরীফের মধ্যে। হজ কখন খরচ হবে? আপনার অধীনস্থ যারা আছে তাদের সমস্ত ভরণ পোষণ দেওয়ার পরে, হজ করার জন্য যতদিন সময় লাগবে এগুলো দেওয়ার পরে, হজের যাবতীয় আপনার যত টাকার প্রয়োজন এগুলো খরচের টাকা যদি আপনার কাছে থাকে, আপনার জন্য হজ খরচ। সুতরাং হজ কেউ যদি বলে না আমার থেকে সামর্থ্য আছে, কি বলেছে আমি এর পরের বছর যাব অথবা এর পরের বছর যাব, হজের সামর্থ্য থাকার পরও হজ করে নেন, এরকম যারা করবে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাদের আমলনামার ব্যাপারে, তাদের ব্যাপারে আল্লাহ পাক এইভাবে কোরআন কারীমের মধ্যে ঘোষণা করেছেন। দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফীহি আয়াতুম মাকাম ইব্রাহিম। এই আমার বান্দা, সূরা আলে ইমরানের 97 নম্বর আয়াতে কারীমার মধ্যে আমার আল্লাহ ঘোষণা দিচ্ছেন, এই আমার বান্দা শোনো শোনো, হজ যখন যাবে তোমাদের জন্য স্পষ্ট একটা নিদর্শন যেটা রেখে দিয়েছি। তোমরা যখন হজের মধ্যে যাবে তখন খানে কাবার পাশে তোমরা সেখানে একটা গ্লাস ওয়ালা সেখানে একটা জিনিস দেখতে পাবে, যেটার নাম হলো মাকাম ইব্রাহিম। জোরে বলুন সুবহানাল্লাহ।
চুমা দিচ্ছে। চুমা দিলে কোনো সমস্যা নাই, যদিও বা এখানে আপনারা যে পুলিশ প্রশাসন আছে তারা বলে, মানে তারা কেন এগুলো করে চুমা না দেওয়ার জন্য, সেখানে বেশি কান্নাকাটি না করার জন্য, সেখানে একেবারে পাগল পাড়া হয়ে না যাওয়ার জন্য কেন বলে? কারণ আপনার দ্বারা আরেকজন মানুষ কষ্ট পাবে, উনি করতে পারবেন না। আপনি চুমা দিয়েছেন কিন্তু আরেকজনে দিতে পারবেন না। আমার আল্লাহ ওই মাকামে ইব্রাহিমের মধ্যে এমন নিয়ামত আমার আল্লাহ রেখেছেন। আমার আল্লাহ বলে ইব্রাহিম মুসাল্লা, আমার আল্লাহ বলেন এই আমার বান্দা কোরআন কারীমের মধ্যে ঘোষণা দিচ্ছেন, এটাকে তোমরা জায়নামাজ বানিয়ে নাও, সিজদার স্থান বানিয়ে নাও। মাকামে ইব্রাহিমের পাশে তাওয়াফ যখন শেষ করবেন তখন সাথে সাথে 2 রাকাত নামাজ পড়তে হয়। মাকামে ইব্রাহিমকে সামনে নিয়ে তুলে বলুন সুবহানাল্লাহ। এটা মাকাম মুসাল্লা বানানোর জন্য হয়েছে। ওটাকে দেখে ওটা তাহলে যেখানে ওটাকে মুসাল্লা বানাতে পারবেন, সিজদা দিতে পারবেন, সেখানে চুমা দিলে কোনো সমস্যা নেই। আমার আল্লাহ এখানে নামাজ 2 রাকাত নামাজ আদায় করতে বলেছেন। কোরআনুল কারীমের মধ্যে বলেছেন তোমরা সেখানে তাওয়াফ শেষ করে তোমরা সেখানে 2 রাকাত নামাজ আদায় করবে। মুফাসসির কেরামগণ এভাবে ঘোষণা দিচ্ছেন, এ নবীর উম্মত, তোমরা যদি মাকামে ইব্রাহিম যেখানে রয়েছে মাকামে ইব্রাহিমকে সামনে নিও, তোমরা 2 রাকাত নামাজ আদায় করতে পারবে। অথবা সেখানে যদি না পারো, হারমের চারদিকে অর্থাৎ খানায়ে কাবার চারদিকে যে জায়গাগুলো আছে, যে কোনো একটা স্থানের মধ্যে 2 রাকাত নামাজ পড়তে হবে। 2 রাকাত নামাজ মাকামে ইব্রাহিমকে স্মরণ করে যখন তুমি 2 রাকাত নামাজ আদায় করবে, আমার আল্লাহ বলে ওই কথা আমি কবুল করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। সেগুলো স্থানে করতে হবে। কেন আমরা কেন মাকামে ইব্রাহিমকে সামনে নিয়ে তো পড়তে পারি? তো এরপরও আবার ওলামায়ে কেরামরা যেখানে পড়লে অন্য জায়গা পড়লেও হয়ে যাবে কেন বলেছেন? আল্লাহ তো বলেছেন মাকামে ইব্রাহিমকে সামনে নিয়ে তোমরা কি করো? নামাজ আদায় করো। সবাই যদি মাকামে ইব্রাহিমকে সামনে নিয়ে নামাজ আদায় করে তাহলে এখানে আর জায়গা থাকবে না, মানুষ কেউ আর নামাজও করতে পারবে না, কি করতে পারবে না, তাওয়াফও করতে পারবে না। ওখানে আপনারা দেখতে পাবেন, আমি এগুলো একেবারে স্পষ্টভাবে দেখেছি। ইব্রাহিমের যে এটা কেমন মাকামে ইব্রাহিম, এটা কেমন পাথর, এটা একটা জান্নাতি পাথর যেটা লিফট হিসেবে ব্যবহার করেছিলেন। খানায়ে কাবা যে স্ট্রাকচার এটা নির্মাণ করেছিলেন হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ এবং ইসমাঈল জবিহুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই পাথরের মধ্যে দাঁড়িয়ে তিনি আল্লাহর হুকুমে যেখানে যেখানে ইটের প্রয়োজন হতো, যেখানে লাগানোর প্রয়োজন হতো, যেখানে নির্মাণ কাজ করতে হতো, সেখানে সেখানে এই পাথরটা উঠে যেতেন এবং সেখানে সেটা নির্মাণ কাজ উনি কি করতেন? এই খানায়ে কাবার যে কাজ এটা উনি চালাতেন, উনি করে যেতেন। ওই পাথরের মধ্যে দাঁড়িয়ে পাথরেটাই ওখানে তুলে ফেলতেন আল্লাহর হুকুম। যেখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়িয়ে ওটাকে কি করেছেন? খানায়ে কাবাকে নির্মাণ করেছেন। যে খানায়ে কাবার যত বড় স্ট্রাকচার রয়েছে, এখানে যদিও বা নিচ থেকে উনি কি পেতেন না, লাভ পেতেন না, কিন্তু আল্লাহর হুকুমে ওই পাথরের মধ্যে যখন ইব্রাহিম আলাইহিস সালাম উঠতেন তখন পাথর তাকে সেখানে নিয়ে যেত এবং ওই কাজটা সহজ হয়ে যেত। আর ইসমাঈল জবিহুল্লাহ ওনাকে যে কাজের জন্য ওটা লাগানোর জন্য যত কিছু ইট সিমেন্ট যত কিছুর প্রয়োজন হতো, যত যন্ত্রপাতির প্রয়োজন হতো, সবগুলো তিনি দিতেন। অর্থাৎ মিস্ত্রি এবং জোয়ান যেরকম কাজ করে একইভাবে জোয়ানের কাজ করেছিলেন হযরত ইব্রাহিম ইসমাঈল জবিহুল্লাহ। আর মিস্ত্রি যিনি কাজ করেছিলেন সেটা হচ্ছেন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ।
যেখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়িয়ে যেখানে লিফটের কাজ করেছিল ওই পাথরটা তোমরা দেখতে পাবে। এটা একটা কুদরতি পাথর, এত ফজিলত আমি ওই পাথরের মধ্যে রেখেছি। এই আমার বান্দা, তোমরা সেটা সাধারণ পাথরের মতো পাথর মনে করিও না, ওটাকে সামনে নিয়ে মুসাল্লা বানিয়ে তোমরা 2 রাকাত নামাজ আদায় করবে। ওটার সম্মান আমি আল্লাহ বানিয়ে দিয়েছি ইব্রাহিম খলিলুল্লাহ উসিলায়, ইব্রাহিম খলিলুল্লাহর মারফতে আমি এটা সম্মান বানিয়ে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে পাথরের মর্যাদা রয়েছে। পাথর এখানে দেখতে পাবেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এখানে পথের চিহ্ন রয়েছে ওই পাথরের মধ্যে। এরপরে বলেন ওয়ামান দাখালাহু কানা আমিনান। আমার বান্দা যারা ওখানে প্রবেশ করবে, খানে কাবার ভিতরে যারা প্রবেশ করবে, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। আমার বান্দা, তোমরা যারা ওই খানে কাবার ভিতরে তোমরা প্রবেশ করবে, শুনো ওই জায়গাটা যেমন জায়গা নয়, ওখানে একটা টুকরা পর্যন্ত মারা যাবে না। যখন আপনি ইহরামের কাপড় পরবেন, একেবারে একটা মাথার উপর পর্যন্ত মারা যাবে না। ওই জায়গার নাম হলো খানে কাবার ভিতরে যে জায়গা রয়েছে, ওই জায়গার ভিতরে যখন আপনি প্রবেশ করবেন, হেরমের ভিতরে যখন আপনি প্রবেশ করবেন, হেরমের ভিতরে আপনি এমনভাবে আপনাকে থাকতে হবে একেবারে মশামাছি পর্যন্ত সেখানে মারতে পারবেন না। সবগুলো সেখানে আল্লাহর অধীনে হয়ে যায়, দুরুহুর রহমান হয়ে যায়, মেহমান হয়ে যায়। তুমি বলুন সুবহানাল্লাহ। সবটা হয়ে যেতে হবে। সেজন্য এখানে আপনারা দেখবেন প্রত্যেকটা কান্ট্রির মানুষ সেখানে রয়েছে, কিন্তু একজনের ছাতা আরেকজন পা বাজলে কেউ কিছু বলে না। কেন? সবাই সেখানে আল্লাহর দুইফুর রহমান, সবাই মেহমান। অনেকেই না বুঝে যারা রাগ করে, এখানে রাগ পর্যন্ত করা যাবে না, একেবারে মাথাকে কি করে ফেলতে হবে, ঠান্ডা করে ফেলতে হবে। এটা জায়গা হচ্ছে এরকম জায়গা। তবে এরপরেও আমার রাসূল হাদিসে পাকের মধ্যে ঘোষণা দিচ্ছেন, আমার উম্মত, ওই খেরমের ভিতরে, যেই খেরমের ভিতর মশা মাছি পর্যন্ত মারা নিষিদ্ধ, যেখানে পাখি মারা নিষিদ্ধ, যেখানে মানুষ মারা নিষিদ্ধ, সেখানের ভিতরে কোনো কাজ করা, যুদ্ধ করা নিষিদ্ধ ছিল। আদম সফিউল্লাহ থেকে যতগুলো আম্বিয়া ইকরামগণ পৃথিবীর জমিনের মধ্যে এসেছেন, কোন নবীর যুগে সেখানে যুদ্ধ করা গিয়েছিল। প্রত্যেক নবীর যুগের মধ্যে সেখানে যুদ্ধ করা নিষিদ্ধ, সেখানে কোনো কিছু মাছি মশা মারা পর্যন্ত নিষিদ্ধ ছিল। এমনকি আমার রাসূল বলে, আমার উম্মত, আমি পৃথিবীর জমিন থেকে যখন পর্দা করব, এরপরেও কিয়ামত পর্যন্ত, আমার পরেও কিয়ামত পর্যন্ত সেখানে যুদ্ধ বিগ্রহ করা নিষিদ্ধ। কিন্তু আমার আল্লাহ আমাকে কয়েক ঘন্টার জন্য সেখানে যুদ্ধ করার জন্য আমার আল্লাহ অনুমতি দিয়েছিলেন। সেটা হচ্ছে খানে কাবাকে পবিত্র করার জন্য। সুবহানাল্লাহ। কি করার জন্য? কারণ খানে কাবার ভিতরে 360টা মূর্তি ছিল, আপনারা জানেন। যেই মূর্তিগুলো মক্কা বিজয়ের পরে আমার রাসূল সেখানে ঢুকে শেরে হুদায়বিয়াকে বললেন, এ আলী শুনো, তুমি আমার কাঁধের উপর উঠো, আমার কাঁধের উপর উঠো, কাঁধের উপর উঠে এই মূর্তিগুলো তুমি ভেঙে ফেলো। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাঁধের ওঠার মতো তো আমার যোগ্যতা নেই। ইয়া রাসূলুল্লাহ, এখানে কেন উঠবো? ইয়া রাসূলুল্লাহ, এখানে ওঠার মতো আমার যোগ্য নেই। তখন বললেন, আমার রাসূল বললেন, আগে শুনো, আমি রাসূল তো
তোমাকে অর্ডার দিচ্ছি, তুমি এখানে উঠো। শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আমার মাহবুব নবীর কাঁধের উপর উঠে সব মূর্তিগুলো ভেঙে দিয়েছিলেন সেদিন। এবং সমস্ত মক্কাবাসী যারা কাফের হয়েছে আমার নবী সেদিন ঘোষণা দিয়ে দিয়েছিলেন, এ মক্কার কাফেররা শুনো শুনো, আজকে তোমাদের জন্য ক্ষমা ঘোষণা করা হচ্ছে, ক্ষমা ঘোষণা করা হচ্ছে। যারা আমাকে আমার আল্লাহকে লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা পড়বে, যারা তাওহীদের উপর ঈমান আনবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ রিসালাতের উপর যারা ঈমান আনবে, কালিমার উপর যারা ঈমান আনবে, আমি রাসূল ঘোষণা দিচ্ছি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাকে আজকে অর্ডার দিয়েছেন, অনুমতি দিয়েছেন, আমি তোমাদেরকে যেহেতু আমাকে রহমতুল লিল আলামিন হিসেবে পাঠানো হয়েছে, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এ আমার উম্মত তোমাদেরকে আমি আজকে ক্ষমা ঘোষণা করে দিলাম। যারাই উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের ভিতরে যারা প্রবেশ করবে তাদেরকে আমি রাসূল ঘোষণা দিলাম, ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। ওদিন ক্ষমা ঘোষণা করা হয়েছে। তার মধ্যে আপনারা জানেন হিন্দা, উনি কিরকম জালেম মহিলা ছিলেন। আমির হামদার রসুল পাকের চাচা জানেন, কলিজা বের করে উনি সাবিয়ে খেয়েছেন, চিবিয়ে চিবিয়ে কি উনি খেয়েছেন। ওরকম হিন্দা, ওরকম কাফেরকে পর্যন্ত কট্টর কাফের ছিল। ওই হিন্দা ওই মহিলাকে পর্যন্ত আমার রাসূল ওই দিন কি করে দিলেন, ইসলামের ভিতরে যখন প্রবেশ করলেন আমার রাসূল ক্ষমা করে দিয়েছেন। হিন্দারে তোমাকে আমি ক্ষমা করে দিচ্ছি, তোমাকে আজকে ক্ষমা করে দিচ্ছি, কিন্তু মনে করিও না তুমি আমার কাছে বেশি আসবে না, তুমি আমার কাছে কম আসবে, আমার কাছে কম আসবে। কেননা তোমাকে দেখলে আমার চাচার কথা মনে পড়ে, সেই জন্য তুমি সেখানে আসবে না। আমার রাসূল সেই জন্য বলেন ওই মক্কার মধ্যে অর্থাৎ খেরামের ভিতরে যদিও বা কোনো যুদ্ধ বিগ্রহ করা এটা হারাম, এটা হারাম, এটা হারাম। যারা করেছেন আপনারা জানেন, কারবালার জমিনের মধ্যে অর্থাৎ এজিদ বাহিনীরা সেখানে ওই খানের কাবার মধ্যে তারা গরু ছাগল সেখানে চড়িয়েছিল, গরু ছাগল সেখানে তারা কি করেছিল, বেঁধেছিল এবং ওটকে দিয়ে সেখানে পায়খানা করিয়েছিল, মেয়েদেরকে দিয়ে সেখানে জেনা করিয়েছিল। যারা করিয়েছিল আমার আল্লাহ তাদেরকে লানতের উপর কাপড়িয়ে দিয়েছেন। কাল কিয়ামতের ময়দানে তাদেরকে জবাবদিহি করতে হবে। যারা এগুলো করেছেন তাদেরকে জবাবদিহি করতে হবে। কিন্তু আমার নবী যেদিন করেছেন, আমার নবীকে যুদ্ধ বিগ্রহ করা কয়েক ঘন্টার জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অনুমতি দিয়েছিলেন। হে রাসূল, আপনার যারা বিরোধী করবে, আপনি যদি খানের কাবার ভিতরে যদি পান তাকে কতল করুন, তাকে কতল করুন। আর যারা আপনাকে মেনে নেবে, তাওহীদকে মেনে নেবে, রিসালাতকে মেনে নেবে, উদখুলু ফিস-সিলমি কাফার ভিতরে যারা প্রবেশ করবে তাদেরকে আপনি ক্ষমা ঘোষণা করবেন। সুবহানাল্লাহ। সেদিন রাসূল পাক বলেছেন, কিন্তু ওই আমাকে যে অনুমতি দিয়েছেন এটা আর কাউকে দেওয়া হয় নাই। এরপর আমার এই আয়াতে কারিমা থেকে মুফাসসির কিরামগণ বলতেছেন, ওনারা ফুকাহায়ে কিরামগণ বিশেষ করে তাফসীরকারগণ বলতেছেন, না এরপরও যদি খানায়ে কাবার মধ্যে যদি কোনো ধরনের অপরাধ করে তাকে, যেমন এখানে আমরা দেখেছি অনেকে এখানেও চুরি করতেছে, খানায়ে কাবার ভিতরে গিয়েও কি করতেছে, চুরি করতেছে। তো এখানে যারা চুরি করতেছে তাদেরও কিন্তু শাস্তি দেওয়া যাবে, তাদেরকে পুলিশে ধরে নিয়ে যাচ্ছে, কিন্তু সেখানে যুদ্ধ বিগ্রহ করবে না, তাদেরকে যথাস্থানে নিয়ে গিয়ে তারা যেভাবে শাস্তি দিতে হয় সেভাবে তারা শাস্তি প্রয়োগ করতেছে। আমার আল্লাহ হারাম করে দিয়েছেন। এরপরে বলেন, ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। এই আমার বান্দা শুনো শুনো, যাদের আমি আল্লাহ সামর্থ্য দিয়েছি, যাদেরকে আমি আল্লাহ টাকা দিয়েছি, দৌলতের মালিক বানিয়ে দিয়েছি, যাদেরকে আমি আল্লাহ খরচটা খরচ করে দিয়েছি,
কিন্তু হজ খরচ করে দেওয়ার পরও যারা হজ করে নাই, কর্মজীবী এরকম করতে করতে তার মৃত্যু চলে এসেছে, অথবা হজের কোনো সে গুরুত্ব দিচ্ছে না, হজ করলে না করলেও কোনো সমস্যা নেই, এই ধরনের মনের ভিতরে চলে আসছে, এই ধরনের যাদের থেকে মনের ভিতরে চলে আসতেছে, আমার আল্লাহ বলেন তারা তো কুফরি করেছে, কাফারও মানে তারা কুফরি করেছে, তাদেরকে আমার আল্লাহ কাফেরের সাথে সমতুল্য করেছেন, তাদেরকে কুফরির সাথে সমতুল্য করেছেন। আমার আল্লাহ বলেন, এই আমার বান্দা, তোমরা যদি মনে করো এই ধরনের যদি কুফরি করে থাকো, হজ সামর্থ্য থাকার পরও যদি তোমরা যদি হজ না করো, হজকে যদি তোমরা যদি গুরুত্ব না দাও, এরপরে আমি আল্লাহ তোমরা মনে করিও না, তোমাদের কাছে মুখাপেক্ষি মনে করিও না, তোমরা মনে করিও না তোমরা হজ করলেও আমার কোনো কিছু আসে যায় না, হজ না করলেও আমার কোনো কিছু আসে যায় না, তোমাদেরকে হজ করতে বলতেছি এটা হচ্ছে তোমরা আমি আল্লাহ শাস্তি থেকে, জাহান্নামের শাস্তি থেকে বাঁচার জন্য, আর আমি আল্লাহ মুখাপেক্ষি নই, আমি আল্লাহ মুখাপেক্ষি নই। সুতরাং যাদের হজের সামর্থ্য রয়েছে, এরপর আমার আল্লাহর অর্ডার রয়েছে হজ করার জন্য, হজ আপনি করলেও করতে পারবেন, না করলেও না করতে পারবেন, কিন্তু না করার ব্যাপারে আমার আল্লাহ এভাবে বলেছেন, তাদেরকে কুফরি করেছেন, তারা কাফেরদের সাথে সমতুল্য করেছেন, আমার আল্লাহ বলেছেন তারা জাহান্নামী হয়ে মারা যাবে। তারা যাদের সামর্থ্য থাকার পরও হজ করে নাই, তারা জাহান্নামী হয়ে যাবে, মারা যাবে, কাফের হয়ে মারা যাবে। দেখেন, ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। আমার আল্লাহ বলতেছেন, এই কাফারা শব্দটা ব্যবহার করেছে, যারা কুফরি করেছে তারা কাফেরদের সাথে সমতুল্য হয়ে যাবে, তারা বিদুইনদের সাথে সমতুল্য হয়ে যাবে, তারা কুফরি করেছে, অস্বীকার করেছে হজকে, তারা জালেম হয়ে যাবে এবং জাহান্নামী হয়ে যাবে। সুতরাং হজের ব্যাপারে আল্লাহ পাক এভাবে নির্দেশনা দিয়েছে। তো যাদের সামর্থ্য রয়েছে, যখনই সামর্থ্য রয়েছে তখনই হজ করে ফেলাটা উত্তম। আপনি এর পরের বছরের জন্য অপেক্ষা করবেন না, কারণ পরের বছরে আপনার মৃত্যু আসার সম্ভাবনা আছে, বাসের কিনা সম্ভাবনা আছে। সেই জন্য এরপরে আমার রাসূল ঘোষণা দিচ্ছেন উম্মতরে, তোমরা যখন যখন তোমাদের উপর যখন ফরজ হয়ে যাবে, তোমরা হজ করবে, হজ করে ফেলবে। যখন তোমরা পরিপূর্ণভাবে হজ করে আসবে, হজের যেগুলো ফরজ রয়েছে, ওয়াজিবাত রয়েছে, আহকামার কাম যেগুলো রয়েছে, হজের শর্তগুলো যদি আপনি যথাযথভাবে পালন করে যদি আসতে পারেন, যদি সুন্দরভাবে যদি পালন করে যদি আপনি হজ সম্পাদন করতে পারেন, আমার আল্লাহ বলে, এই আমার বান্দা, তোমাকে এমনভাবে আমি কবুল করব, আমি তোমাকে এমনভাবে আমার প্রিয় বান্দা হিসেবে কবুল করব। আমার মাহবুব নবী বলে, উম্মতী, তোমাদেরকে আমার আল্লাহ একেবারে পৃথিবীর জমিনের মধ্যে একটা নবজাতক শিশু মায়ের গর্ভ থেকে পৃথিবীর জমিনের মধ্যে আসলে যেরকম নিষ্পাপ হয়, যেরকম তার কোনো গুনাহ থাকে না, ঠিক তেমনি ভাবে ওই বান্দা যিনি ভালোভাবে হজ করে আসবে, ভালোভাবে যারা হজ করবে, নিয়ত সহি করে যারা হজ করে আসতে পারবে, তাকে আমার আল্লাহ নিষ্পাপ ওই শিশুর মতো তাকে একেবারে নিষ্পাপ বানিয়ে দেবেন, বেগুনাহ বানিয়ে দেবেন। জোরে বলো সুবহানাল্লাহ। একেবারে মাসুম বানিয়ে দেবেন, নিষ্পাপ, কোনো গুনাহ থাকবে না তার। আর কোনো ব্যক্তি কোনো যদি হজের জন্য নিয়ত করেছেন, হজ করার জন্য নিয়ত করেছেন, কিন্তু হজে যাওয়ার সময় বাধাপ্রাপ্ত হয়েছেন, আমার রাসূল বলে, উম্মতরে, তুমি কোনো চিন্তা করো না, যদি হজের নিয়ত করেছে কোন সময় যদি তুমি বাধাপ্রাপ্ত হয়ে যাও, অ্যাক্সিডেন্টে যদি মারাও যাও, বিমানের দুর্ঘটনায় যদি মারাও যাও, অথবা হজের মধ্যে গিয়েও যদি কোনো কিছু না করে তুমি যদি মারা যাও, অথবা রাস্তার থেকে গিয়ে যদি মারা যাও, সেখানে যদি পৌঁছতেও না পারো, আমার আল্লাহ হজের যেগুলো সওয়াব আপনি
সেখান থেকে আপনি খালি হবেন না। আমার আল্লাহ হজের সওয়াব আপনার আমলনামার মধ্যে দিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিন্দু পরিমাণ সওয়াব আপনার থেকে কমবে না। হজ করলে করে আসলে যেরকম সওয়াব পাবেন, হজের সবগুলো প্রস্তুতি আপনি নিয়ে ফেলেছেন, কিন্তু আপনি বাধাপ্রাপ্ত হয়ে গেছেন, বেশি অসুস্থ হয়ে গেছেন, অথবা আপনি ইন্তেকাল করেছেন, অথবা আপনি যেতে পারেন নাই, অথবা অর্ধেকে গিয়ে কোনো ধরনের যত ধরনের বাধা বিঘ্ন আসার কারণে আপনি যদি হজ যদি করতে না পারেন, হজ করলে যে সওয়াব ওই সওয়াব আপনার আমলনামার মধ্যে দান করা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং যারা হজের সামর্থ্য রয়েছে তারা দেরি না করে হজ করে ফেলবেন। কারণ আর যারা এরকম বলেন না আমি হজ করবো, যে আগামী বছর করবো, সময় তো আছে, এর পরের বছর করবো, এরকম যারা করবে, হজ না করলে হজ আপনার উপর যেই ফরজ হয়েছিল, ফরজ হজের যেই তরফ করলে যেই গুনাহ সে কুফরি করেছে বলেছেন, জাহান্নামী হয়ে যাবে বলেছে, জালেমদের অন্তর্ভুক্ত করে ফেলবে বলেছে, অপর হাদিসের পাকের মধ্যে রাসূল পাক বলেছেন যার সামর্থ্য থাকার পরও হজ করে নাই তাকে আমি আমার উম্মত বলে স্বীকার করব না বলেছে। যেগুলো আমার রাসূল পাক হাদিসে পাকের মধ্যে বলেছেন, ওই তার আমলনামার মধ্যে কর্ম যিনি বলেন তার আমলনামার মধ্যে এগুলোগুলো লেখা হয়েছে। কর্ম বলে যারা কি করে না, হজ করে নাই। কারণ আপনার এবছর সামর্থ্য হয়েছে, কিন্তু আগামী বছর তো সামর্থ্য নাও থাকতে পারে। দৌলতের মালিক আল্লাহ, টাকা পয়সা দেওয়ার মালিক আল্লাহ। তা আপনার এবছর টাকা পয়সা আছে, এই বছর আপনার হজে যাওয়ার খরচ হয়েছে আপনার কাছে, কিন্তু আগামী বছর তো খরচ হবে কিনা এটা কি নেই। তো আপনার আগামী এর পরের বছর কিন্তু কি করতে পারেন নাই, হজে আপনি যেতে পারছেন না, মানে আপনার হজের যে টাকা, হজের যে সামর্থ্য ওটা আপনার কাছে নেই, তখন আপনি গুনাহগার হবেন। কারণ হজ যখন ফরজ হয়েছিল আপনি তো তখন হজ করেন নাই, সেই জন্য আপনি গুনাহগার হবেন। সুতরাং আল্লাহ পাক আমাদেরকে যাদেরকে সামর্থ্য দিয়েছেন তাদেরকে হজ আদায় করার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।